নীরব এক দুপুর, আকাশে হালকা মেঘ। শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো কাঠের বাড়ি। সে বাড়ির বারান্দায় বসে আছে নীলা, হাতে একটা পুরনো চিঠি, চোখে জল, ঠোঁটে এক টুকরো হাসি। চিঠিটা লিখেছিল অয়ন, আজ থেকে ঠিক 5 বছর আগে। তাদের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। অয়ন ছিল খুব চুপচাপ, বইয়ের পোকা। নীলা উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি। সেই ভিন্নতা থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে ভালোবাসা। নীলা বলতো, তুমি না একেবারে বিরক্তিকর, কিন্তু তোমার এই নীরবতাটা আমি বুঝি। অয়ন শুধু হেসে বলতো, তুমি চুপ করলেই পৃথিবী থেমে যায় মনে হয়। তাদের দিনগুলো ছিল গল্পে মোড়া, চায়ের কাপে ভাগ করে খাওয়ার মতো প্রেম, কিংবা সন্ধ্যায় নদীর পাড়ে হেঁটে হেঁটে স্বপ্ন দেখার মতো ভালোবাসা। কিন্তু সময়, সে তো আর কারোর জন্য থেমে থাকে না। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরেই ধরা পড়ল, অয়নের শরীরে ধরা পড়েছে এক বিরল অসুখ। ডাক্তার বলল, সময় বেশি নেই। অয়ন সেটা নীলাকে বলেনি, শুধু হঠাৎ একদিন চুপচাপ হারিয়ে গেল। কোনো ফোন, মেসেজ, কিছুই না, যেন কোনোদিন ছিলই না। নীলা অপেক্ষা করেছে, মাস পেরিয়ে গেছে, বছর হয়ে গেছে। সে জানত না অয়ন আর নেই। আজ 5 বছর পর অয়নের ছোট ভাই এসে এই চিঠিটা দিয়ে গেছে নীলার হাতে। চিঠিতে লেখা, নীলা, তুমি যখন এটা পড়বে আমি থাকব না। আমি তোমায় ছেড়ে যাইনি। আমি চেয়েছি তুমি বাঁচো। আমার যন্ত্রণার ছায়া যেন তোমার জীবনে না পড়ে, তাই তোমাকে বিদায় জানানো ছাড়া আর কিছু করতে পারিনি। আমি জানি তুমি অপেক্ষা করবে, তাই এই চিঠি রেখে গেলাম। তোমার হাসিটা যেন কখনো মরে না যায়, এই দোয়াই রেখে গেলাম। ভালো থেকো, অয়ন। নীলা চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরে বলে, তুমি তো বলেছিলে তুমি না থাকলেও আমি বাঁচি, কিন্তু অয়ন, তুমি ছাড়া এই বাঁচাটাও তো অপূর্ণ।